হর হর মহাদেব! আপনারা সবাই আমার প্রণাম নেবেন। আপনাদের সবার আশীর্বাদ আর ভালোবাসায় আমাদের মহাদেবের প্রতিষ্ঠা আর মায়ের বাৎসরিক পুজো খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ওইদিন পুজোর বেশ কিছু ভিডিও আপনারা অলরেডি দেখে নিয়েছেন, তবে এখনও কিছু ভিডিও আসতে বাকি রয়েছে, যেগুলো আমি সময়ের অভাবের জন্য ঠিকঠাকভাবে আপলোড করতে পারছি না। কারণ মায়ের পুজোর 15 দিনের পরেই আবার আমাদের কালাচাঁদ সোনার বাৎসরিক পুজো দোল পূর্ণিমা তিথিতে, যে কারণে মায়ের পুজোটা হওয়ার পরে সব কিছু আবার গুছিয়ে আবার নতুন করে সব কিছু তৈরি করে সুন্দরভাবে আবার বাড়িটা সাজিয়ে আবার নতুন করে পুজোর আয়োজন করে 15 দিনের মধ্যেই আমাদের কালাচাঁদের পুজো সম্পন্ন করতে হবে। আবার নতুন করে প্রত্যেকটা ভক্তদের নেমন্তন্ন, আবার নতুন করে নতুন আয়োজন, নতুন করে বাবার বাজারঘাট সমস্ত কিছু। তো যে কারণে আমি প্রচণ্ড ব্যস্ত রয়েছি, তাই মায়ের পুজোর ভিডিওগুলো ঠিকঠাকভাবে আপনাদের সামনে আপলোড করতে পারছি না। দয়া করে আপনারা কিছু মনে করবেন না, আর আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আপনাদের সবার আশীর্বাদ আর ভালোবাসায় দোল পূর্ণিমা তিথির পর আমাদের কালাচাঁদের পুজো সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাক। তারপর আমাদের কালাচাঁদের পুজোর ভিডিও আর আমাদের মা আর আমাদের মহাদেবের পুজোর সবার পুজোর ভিডিও দোল পূর্ণিমা তিথির পরে আমি ঠিকঠাকভাবে আপলোড করার চেষ্টা করব। ততদিন সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আর আশা করি সব ভিডিও একসঙ্গে আপনাদের দেখতেও খুব ভালো লাগবে। তবে যতই ব্যস্ত থাকি না কেন, গোটা বছরের মধ্যে এই একটা মাস, যে মাসটা গোটা মাস জুড়ে আমাদের বাড়িতে পুজোর একটা হই হুল্লোড় লেগে থাকে, আর এই একটা মাস গোটা বছরের মধ্যে আমাদের সব থেকে ভালো কাটে। আর এই বছরটা যেন আপনাদের সবার আশীর্বাদে আরো সুন্দর কেটেছে আমাদের প্রত্যেকের। আসলে মা এবছর তার পুজোর গোটা আয়োজন পুরো নিজের হাতে পরিপাটি করে আমাদের দিয়ে সাজিয়ে নিয়েছেন। আর কয়েকটা দিনের মধ্যে আমাদের কালাচাঁদ সোনারও বাৎসরিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানটাও আমার বিশ্বাস যে আমাদের কালাচাঁদ সোনাও নিজের হাতে নিজের মনের মতো করে সাজিয়ে নেবে, আর খুব আনন্দও হবে। আমাদের বাড়ির এই পুজোটা নিয়ে কিছু মানুষ আর আমার খুব কাছের কিছু আত্মীয় স্বজনগণ আছে, যারা নানান সমালোচনা এবং কুরুচিকর মন্তব্য করেন। কিন্তু এবছর মা এত সুন্দর এবং এত পরিপাটি করে পুজো করে তাদের মুখের উপর যোগ্য জবাবটা দিয়ে দিয়েছে। আসলে ঈশ্বর মানুষের কর্ম অনুযায়ী ফল দেন, সেটা ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ। ঈশ্বরের চোখ থেকে এড়ানো কোনো কিছুই সম্ভব না। ঈশ্বর দেখেন যে কোন মানুষটা নিজে কষ্ট করে সৎ পথে থেকে জীবনে সফল হওয়ার চেষ্টা করছে, আর কোন মানুষগুলো সেই সফল ব্যক্তির সফলতায় নিজের মনের মধ্যে হিংসামু তৈরি করে তার জীবন সম্পর্কে নানান উল্টোপাল্টা এবং বাজে মন্তব্য, নানান সমালোচনা করে তার জীবনটা অতিবাহিত করছে। সবটাই দেখেন ঈশ্বর। আসলে যে মানুষগুলো অন্যকে হিংসা না করে নিজের সৎভাবে ঈশ্বরকে ডাকতে ডাকতে নিজের জীবনের পথে এগিয়ে যায়, সেই মানুষগুলোই জীবনের সফলতা আর শান্তি অনুভব করে, যেটা ঈশ্বর আমাকে করিয়েছে। আর এই শান্তি কখনো অন্যকে হিংসা করে পাওয়া যায় না।